নমস্কার বন্ধুরা, স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। ভারতীয় রেলের মধ্য পূর্ব ডিভিশনের তরফ থেকে কিন্তু একটা ভ্যাকেন্সি বার করা হয়েছে এবং এক্ষেত্রে এর যে টোটাল ভ্যাকেন্সি সেটা থাকছে 2865টি। এবং এক্ষেত্রে তোমার যদি বয়স মিনিমাম 15 বছর হয় তাহলে তুমি এক্ষেত্রে আবেদনটি করতে পারবে এবং সর্বোচ্চ বয়স রয়েছে 29 বছর। এবং সবচেয়ে যে সুবিধা তোমার হচ্ছে সেটা হচ্ছে এখানে কোনো ধরনের কিন্তু লিখিত পরীক্ষা কিন্তু হবে না, তোমার মাধ্যমিকের নাম্বার অনুযায়ী কিন্তু এক্ষেত্রে মেরিট লিস্ট তৈরি হবে। এবং এক্ষেত্রে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে তুমি আবেদনটি করতে পারবে এবং ছেলে এবং মেয়ে কিন্তু উভয়ই আবেদনটি করতে পারবে। তো দেখে নেবো এক্ষেত্রে কোন কোন ডিভিশনে কত ভ্যাকেন্সি রয়েছে এবং এর সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া। ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীকালে সরকারি এবং বেসরকারি চাকরির নোটিফিকেশন পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। এবং এই যে তোমরা এই নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল ওয়েস্ট সেন্ট্রাল রেলের তরফ থেকে কিন্তু প্রকাশিত করা হয়েছে, যার অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এখানে www.wcrindianrailways.gov.in। এবং এর যে আবেদন সেটা শুরু হয়ে যাবে 30/8/2025, অর্থাৎ আগস্টের 30 তারিখ এটা শুরু হয়ে যাবে এবং লাস্ট ডেট থাকছে 29/9/2025, অর্থাৎ সেপ্টেম্বরের 29 তারিখ পর্যন্ত তুমি এই আবেদনটা করতে পারবে। এখানে কিন্তু ইউনিট অনুযায়ী কিন্তু প্রত্যেকটা ডিভিশনে কিন্তু এখানে ভাগ করে দিয়ে আছে কোথায় কত ভ্যাকেন্সি রয়েছে। যেমন যে বিপি ডিভিশনে রয়েছে টোটাল 1136টি, যার মধ্যে এখানে আনরিজার্ভ ক্যাটাগরিতে আছে 857টি এবং এসসি ক্যাটাগরিতে 172টি এবং এসটিতে 85টি, ওবিসিতে 307টি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি হচ্ছে 115টি। এই যে নোটিফিকেশন এটি আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা জয়েন করে কিন্তু এই যে গোটা নোটিফিকেশন তোমরা এখান থেকে দেখতে পারবে। তো অবশ্যই আমার যে ডেসক্রিপশন বক্স এটা চেক করে নেবে টেলিগ্রাম লিঙ্কটা। এবং এক্ষেত্রে বিপিএল ডিভিশনে রয়েছে টোটাল ভ্যাকেন্সি 558টি এবং কোটা ডিভিশন হচ্ছে 865টি এবং সিআরডাব্লিউএস বিপিএল হচ্ছে 136টি এবং ডাব্লিউআরএস কোটা হচ্ছে 151টি এবং হেডকোয়ার্টার বা জেবিপি হচ্ছে এখানে টোটাল 19টি ভ্যাকেন্সি রয়েছে। টোটাল হচ্ছে এক্ষেত্রে 2865টি ভ্যাকেন্সি রয়েছে, যার মধ্যে এখানে আনরিজার্ভ ক্যাটাগরিতে 1150টি এবং এসটি ক্যাটাগরিতে 433টি এবং এসটি ক্যাটাগরির ক্ষেত্রে হচ্ছে 215টি এবং ওবিসির ক্ষেত্রে হচ্ছে 778টি এবং তোমরা যারা ইডাব্লিউএস ক্যাটাগরি তাদের ক্ষেত্রে হচ্ছে 290টি। এক্ষেত্রে তোমাদের যে বয়স লাগবে 20/8/2025 হিসাবে, সেটা হচ্ছে কমপক্ষে তোমার বয়স হতে হবে 15 বছর এবং 24 বছরের কিন্তু বেশি হলে হবে না। এবং এক্ষেত্রে তোমরা যারা এসসি এসটি রয়েছো তারা এখানে বয়স ছাড় পাবে 5 বছর এবং ওবিসির ক্ষেত্রে হচ্ছে 3 বছর। এবং এক্ষেত্রে আবেদনটি করার জন্য তোমাদেরকে একটা মিনিমাম কিন্তু একটা ফি দিতে হবে, প্রসেসিং ফি, যেটা বলে দিচ্ছে এখানে। যারা এসসি এসটি পার্সন আছে এবং পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি অর্থাৎ শারীরিক অক্ষমতা এবং মহিলা, তাদের ক্ষেত্রে শুধুমাত্র দিতে হবে 41 টাকা। এবং বাকি যে সমস্ত ক্যান্ডিডেট আছে অর্থাৎ ছেলেরা আনরিজার্ভ ক্যাটাগরিতে, তাদেরকে এখানে ফি দিতে হবে 141 টাকা, যেখানে এখানে অ্যাপ্লিকেশন ফি রয়েছে 100 টাকা এবং 21 টাকা হচ্ছে প্রসেসিং ফি। এই আবেদনটি করার জন্য তোমার যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন সেটা বলেছে এখানে। ফটোগ্রাফ থাকতে হবে এবং সিগনেচার, যার ফাইল সাইজ হতে হবে 50 কেবি থেকে 200 কেবির মধ্যে, যেখানে তোমার একটা রিসেন্ট কিন্তু পাসপোর্ট সাইজে একটা ফটো থাকতে হবে এবং যেখানে সাইজ হচ্ছে 100x120 এবং সিগনেচার হচ্ছে 160x70। এবং তোমার মাধ্যমিকের যে সার্টিফিকেট আছে বা রেজাল্ট আছে, ওবিসি কাস্ট সার্টিফিকেট, পিডাব্লিউডি, এক্ষেত্রে তোমাদেরকে এখানে 50 থেকে 200 কেবির মধ্যে কিন্তু হতে হবে। এবং এর যে অফিসিয়াল ওয়েবসাইট www.wcr.indianrailways.gov.in, এই সাইডে কিন্তু তোমাকে এটি আবেদনটি করতে হবে। এখানে আসার পর এখানে বলেছি অ্যাবাউট আস সেকশনে যাবে, সেকশনের পর রিক্রুটমেন্ট, রিক্রুটমেন্ট পর রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, রেলওয়ে স্টুডেন্ট ফান্ডের পরে হচ্ছে এঙ্গেজমেন্ট অফ অ্যাক্ট অ্যাপ্রেন্টিস, তারপরে হচ্ছে এঙ্গেজমেন্ট অফ অ্যাক্ট অ্যাপ্রেন্টিস 2025-26, এভাবে কিন্তু ফর্ম ফিল আপটা করতে হবে। এবং এখানে কিন্তু ইউনিট ওয়াইজ কিন্তু এখানে ট্রেডের নাম দিয়ে দিয়েছে, এই সমস্ত ট্রেডে কিন্তু তোমাদের এখানে ভ্যাকান্সিটা ভরা হচ্ছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ ইলেকট্রিশিয়ান, ব্ল্যাক স্মিথ, ফাউন্ডার, কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত পোস্টে কিন্তু তোমাদেরকে এখানে নিযুক্ত করা হবে। এবং এছাড়া আরো রয়েছে এখানে ফিটার, মেকানিস্ট, প্লাম্বার, টুনার, ওয়েল্ডার ইত্যাদি পোস্ট এক্ষেত্রে রয়েছে। এক্ষেত্রে তোমরা যারা এসসি এসটি রয়েছো তাদের কিন্তু এই যে সেন্ট্রালের যে ফরম্যাটটা দিয়ে আছে এই অনুযায়ী কিন্তু তোমাদেরকে সার্টিফিকেট বানাতে হবে, এসসি এসটি সার্টিফিকেট। আর তোমরা যারা ওবিসি রয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু এই যে ফরম্যাটটা দিয়ে আছে ঠিক এরকম কিন্তু বানাতে হবে, তা নাহলে কিন্তু তোমাদেরকে গ্রাহ্য করা হবে না। এবং আদার ব্যাকওয়ার্ড কাস্ট অর্থাৎ ওবিসিদের ক্ষেত্রে কিন্তু একটা ডিক্লারেশন ফর্ম রয়েছে, যেখানে কিন্তু এটা ফিল আপ করতে হবে। এখানে লিখতে হবে নিজের নাম, এখানে লিখতে হবে বাবার নাম এবং এখানে লিখতে হবে তোমার ভিলেজের নাম এবং এখানে হচ্ছে ডিস্ট্রিক্ট এবং এখানে হচ্ছে তোমার রাজ্য। এখানে এখানে তোমাকে তোমার সাবকাস্ট অর্থাৎ তোমার জাতিতে কি আছে সেটা কিন্তু লিখতে হবে। এবং তার নিচের দিকে একটু আসবে, এখানে তোমার সিগনেচার করতে হবে এবং এখানে তোমার নামটা লিখতে হবে বড় হাতে।
এবং তার সাথে কিন্তু এখানে তোমার জায়গার নাম দিতে হবে এবং কোন তারিখে তুমি ফর্মটা ভরছো সেই তারিখটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এবং যারা ইকোনমিক্যালি উইকার সেকশন রয়েছে অর্থাৎ ইডাব্লিউএস, তাদের ক্ষেত্রে কিন্তু এই ফর্মটা কিন্তু এনএসআর তে কিন্তু এইভাবে ফিল আপ করতে হবে, এই সার্টিফিকেট তাদের কিন্তু থাকতে হবে। এবং এক্ষেত্রে তোমাদের যে এলিজিবিলিটি কন্ডিশন সেটা হচ্ছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক পাস করে থাকতে হবে, কমপক্ষে 50% নম্বর তোমাদেরকে থাকতে হবে মাধ্যমিকে, এবং তার সাথে কিন্তু তোমাকে একটা আইটিআই করে থাকতে হবে, ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট, যে কোনো ট্রেডে যেটা ইস্যু থাকতে হবে এনসিভিটি বা এসসিভিটি দ্বারা। এবং এক্ষেত্রে তোমাদের যে সিলেকশন সেটা হবে মেরিট বেসিস। এক্ষেত্রে তোমরা মাধ্যমিকে যে নাম্বারটা পাবে এবং তার সঙ্গে আইটিআই ট্রেডে যে নাম্বারটা পাবে সেই অনুযায়ী কিন্তু এখানে মেরিট লিস্ট কিন্তু তৈরি হবে। এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস। টোটাল এক্ষেত্রে যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে 2865 ভ্যাকেন্সি হয়েছে। তো তোমরা যদি আবেদনটি করতে চাও অবশ্যই সেটা গিয়ে আবেদনটি করবে 30 তারিখ থেকে। এই হলো সম্পূর্ণ ডিটেলস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং প্রথমবার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীকালে আমি তোমাদের জন্য আরো সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট তুলে ধরতে পারি। ধন্যবাদ।